জয় গুরু বন্দে পুরুষোত্তমম পরমপিতা রাতুল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সবাইকে আন্তরিক রানন্দিত জয় গুরু। আজকের যে বিষয় সেটা হচ্ছে 12 বৎসর যদি কীর্তন করা যায় তাহলে কি হয় এবং কি লাভ হয়, আর ঠাকুর বিশ্রাম যখন আমরা নেব সেই সময় কি করতে বললেন, আরও ছোট ছোট অনেক কিছু জানা যাবে এই আলোচনায়। আপনারা মন দিয়ে পুরোটা শুনবেন। এটা ভাববাণী থেকে নেওয়া পুণ্যপুঁথি গ্রন্থে। ঠাকুর বললেন, দেখ, যেমন কাজ করবি তেমন ফল পাবি। খুব কাজ করে যা, ফল ঠল চাস নে। ও অবতার টবতার ছেড়ে দে, যখন হবে তখন দেখতেই পাবি। ওদিকে সত্যগুলি বুঝিয়ে দে, ওইগুলি প্রচার করুক। দেখ, একটা কথা খুব মনে রাখবি, সময় পেলেই শব্দযোগ সাধন করবি। যখন বিশ্রাম করতে ইচ্ছা হয় তখন ওইটি করবি। মানে যখন আমাদের বিশ্রাম করতে মন চাইবে, ইচ্ছে হবে, তখন এই শব্দযোগটা করতে বলেন। শব্দযোগটা কি, আমি এর আগে একটা ইষ্ট প্রসঙ্গ করেছিলাম যেখানে ঠাকুর বলেছিলেন আলোচনা প্রসঙ্গে যে না, মানে ঠাকুর এটা বলেছিলেন যে যেটা ডান দিক থেকে যে শব্দযোগটা আসবে সেটা হচ্ছে সঠিক সিদ্ধান্ত নেওয়ার, সেই পথে চললে আমরা ঊর্ধ্বমুখী হব। আর বাদিক থেকে যে শব্দটা আমাদের আসবে সেটা প্রবৃত্তি, সেই বিধানে যদি চলি আমার বহির জগৎ মানে একদম ছিন্ন ভিন্ন হয়ে যাবে, মানে কোনো সৌন্দর্যতা সেখানে থাকবে না, কোনো কিছুই ভালো হবে না, সেখান থেকে অমঙ্গলই শুধু কিন্তু আসবে। তাই এই শব্দযোগটা আমাদের কিন্তু অত্যন্ত করা উচিত। কিভাবে? যখন বিশ্রাম নেব একদম চুপচাপ, একদম নীরবভাবে এক মনে একটা ধ্যান করতে হবে ঠাকুরকে। পুরোটা যদি নাম ধ্যান করি এবং এই সাইড থেকে, মানে একটা হলো বাদিক আর একটা হচ্ছে ডান দিক, কোন সাইড থেকে কিভাবে কোন শব্দটা আসছে, কোন আওয়াজটা আমার মনে, আমরা শুয়ে যখন বিশ্রাম নিই নানান রকম কথা, নানান রকম আজে বাজে চিন্তা ভাবনা সব কিছুই আসবে। শেষ আজে বাজে চিন্তা ভাবনার মধ্যে আমাদের ওই যে বিশ্রাম নেওয়ার সময় শব্দযোগটা করতে বললেন, সেই সময় আমাদের নীরব থেকে চিন্তা করতে হবে আমার বাঁ দিক থেকে কোন ধরনের সিদ্ধান্তগুলো আসছে, যে নানান যে আজে বাজে চিন্তাগুলো আমাদের প্রথম আসবে, ডিস্টার্ব করবে, সেটা বাঁ দিক থেকে কি ধরনের শব্দ আসছে আর ডান দিক থেকে আমাকে কি জানান দিচ্ছে কি শব্দের দ্বারা। এটা আমাদের কিন্তু করা উচিত। ঠাকুর এটা বললেন করতে। এই করার মধ্য দিয়ে যেটা ডান দিক থেকে আসবে সেটা হলো সঠিক, আর বাঁ দিক থেকে যেটা আসবে সেটা কিন্তু পুরোটা প্রবৃত্তি। তাহলে এটি আমাদের করা উচিত। ঠাকুর বললেন, একটা কথা খুব মনে রাখবি, সময় পেলেই শব্দযোগ করবি, সাধন করবি। যখন বিশ্রাম করতে ইচ্ছা হয় তখন ওইটি করবি। এখনো সাধ হয়, কাজ করে জানা। বৃন্দাবন বাবু দেখুন, এই সত্যগুলি অন্তরে অন্তরে প্রকাশ করে দিয়ে যান। এই যে সত্যগুলো, এগুলো আমাদের মানে প্রকাশ, সবার অন্তরে অন্তরে প্রকাশ করতে বলেন। এই যে দেখুন, আমি যখন করেছি তখনই ভাবলাম যে আমি আপনাদের মধ্যে জানান দিই, তাহলে আপনারাও এইভাবে চলবেন। এগুলো আমাদের করতে হবে, আমরা করব। আবার আপনারাই আরেকজনকে এটা জানাবেন, তখন তারাও সেটা করবে। এটাই জানান দিতে বললেন। এইগুলি যদি করতে পারেন আর এই সংকীর্তনে যোগ দিতে হবে, এগুলি করতে পারেন। আর এই সংকীর্তন, যে কীর্তনটা করতে হবে, ঠাকুর আমাদের দুবেলায় কীর্তন করতে বললেন, দুবেলায় তাই কীর্তন দিয়ে দিয়েছেন করার জন্য, সংকীর্তনে যোগ দিতে হবে। 12 বৎসর যদি কীর্তনে যোগ দেন তবে আর কিছু করতে হবে না। 12 বৎসর যদি কেউ এই কীর্তনে মন দেয়, কীর্তন সংকীর্তন করে, তাহলে আর তার কিছু করতে হবে না। এখন জয়রাধে করছি কিন্তু ওই গানের মতন করছি, এদিকে মন দিচ্ছি ওদিকে মন দিচ্ছি, তা না। ঠাকুরকে ভেবে যখন কীর্তনটা করব আমরা এক একটা কীর্তনের লাইনগুলো যেমন মানেগুলো বুঝে নেব, আর চোখে আমার অন্তরে
ঠাকুরের মূর্তিকে ভাসিয়ে যদি এই এক মনে কীর্তন করা যায়, তবে কিন্তু সেই কীর্তনটা লাভ হবে, আমাদের ফল হবে। কিছু করতে হবে না। 12 বছর যদি কীর্তনে যোগ দেন, তবে আর কিছু করতে হবে না। এই সংকীর্তন করলে ও শুনলে আয়ু দীর্ঘ হয়ে উঠবে। এই সংকীর্তন যদি আমরা করি এবং শুনি, তাহলে আমাদের যে আয়ু, এই আয়ুটা দীর্ঘ হয়ে পড়বে, বেড়ে যাবে। সত্তরই একটা ডিজিজ আসবে। সংকীর্তন করলে পরে সব ডিজিজ ফিজিজ কোথায় চলে যাবে? এ সত্যগুলি অন্তরে অন্তরে দিতেই হবে। অন্তরে অন্তরে অগাধ বিশ্বাস লয়ে এই সব কথাগুলি বেশ করে বুঝিয়ে দেবেন। অন্তরে অন্তরে বিশ্বাস জাগিয়ে সবার অন্তরে অন্তরে এই কথাগুলি কিন্তু বুঝিয়ে দিতে হবে। অন্ধের মতো বিশ্বাস করে এই কাজগুলি করেন না। ঠাকুর বললেন যে অন্ধ বিশ্বাসের মতন করে এই কাজগুলি করুন, একদম অন্ধের মতন। মানে এতটা গ্যারান্টি দিয়ে ঠাকুর এই পুণ্যপুঁথিতে বললেন যে অন্ধের মতন বিশ্বাস করে, অন্ধকে যেটা আমরা হাতে ধরিয়ে দেব সেটাই বিশ্বাস করে সে নেবে। তাহলে সেইভাবে বিশ্বাস করে এই কাজগুলি করেন না। আর এইগুলির ভাব বের করে টিকা টিপ্পণী দিয়ে একটা ভাষ্য রকম করে দেন। সংসারের জন্য তো বহুত খেটেছেন, একটু খেটে যান না। মানে এর জন্য এই সংকীর্তন করা, এই শব্দযোগ করা, এইগুলো পেছনে একটু আমাদের খাটতে বললেন ঠাকুর। একটু অন্ধবিশ্বাসের মতন করেই খাটতে বললেন। সংসারের জন্য তো অনেক করেছি, এবার একটু এটার জন্য খাটুন। প্রাণগুলি তৈরি করে দিয়ে জানতো, নতুবা আবার আসতে হবে। আবার কি আসা ভালো? সুরেশ আবার এসেছে ঘোর নাস্তিক হয়ে আপনাকে বাধা দেওয়ার জন্য। এটাও বলছেন আপনাকে বাধা দেওয়ার জন্য। দেখুন, সাধনার পথ অত্যন্ত কঠিন। এই পথে কিন্তু আপনাকে অনেকভাবে অনেক কিছু বাধা সৃষ্টি করবে, কিন্তু এই বাধাকে অতিক্রম করে যাওয়াটাই কিন্তু জীবনের সাধনা। যেমন ধরুন, হয়তো আপনি নিরামিষ খেতে চাইছেন ঠাকুর ধরে চলতে চলতে, সেখানে আপনাকে অনেক বাধা দেবে। হয়তো আপনি সব সময় ঠাকুরের ভাবধারা চলছেন, সেখানে না ঠাকুর বাড়ি যেতে যখন যাবেন দেখবেন কত রকম বাধা সৃষ্টি হয়। আমাদের কিছু না কিছু বাধা সৃষ্টি হয়, কি ওই বাধাকে অতিক্রম করেই কিন্তু ঠাকুর বাড়ি যেতে হয়। ঠাকুর বাড়ি যাওয়ার মধ্য দিয়ে কিন্তু আমাদের অনেক গ্রহদোষগুলো কেটে যায়। কারণ ওই প্রবৃত্তি কিন্তু আমাকে ওই গ্রহদোষ কাটানো বা ভালোটা আমার ভেতরে আসবে, সেটা কিন্তু প্রবৃত্তি হতে দেবে না। তাই তারা বাধা দেয় নানান দিক থেকে, সেগুলোকে কাটিয়ে আমাদের যেতে হয়। বাধাটা কিন্তু আপনার ধ্বংস নয়, আপনার পূর্ণ বিস্তৃতির জন্য। ওই যে বাধাটা কিন্তু আপনার ধ্বংস নয়। ঠাকুর বলেন এটা পূর্ণ বিস্তৃতির জন্যই বাধাটা আসে। আচার্যদেব একটা কথা বলেন, আমরা যখন কড়াইয়ে কোনো সবজি রান্না করি, আমরা কি ডাইরেক্ট ওই আগুন, গ্যাসটা যে জ্বালাই আগুনের মধ্যে দিয়ে দিই, নাকি কড়াইটাকে মাঝে রাখি, তারপর নিচে আগুন, মাঝে কড়াই, তার উপরে সবজিটা দিচ্ছি? তাহলে আগুন আর সবজির মধ্যে বাধাটা কি হচ্ছে? ওই কড়াইটা। আবার সেটা যদি ওই বাধাটা সৃষ্টি না হয়, তাহলে কিন্তু রান্নাটা সুন্দর হবে না। তাই জীবনে বিস্তৃতির ক্ষেত্রেও এই বাধাটা অনিবার্য। কারণ যত বাধা আসবে, আমাদের ততই কিন্তু এই লড়াই করার যে শক্তি, পাওয়ারটা ততই আমাদের ভেতর থেকে সৃষ্টি হবে। তাই কিন্তু এই বাধাটাই হচ্ছে পূর্ণ বিস্তৃতির জন্য ঠাকুর বললেন, যা আমাদের আচার্যদেব সহজভাবে এখন বুঝিয়ে দিচ্ছেন। জেগে ওঠ ভাই, জেগে ওঠ। যাকে তাকে ভগবান ভেবে পূজা করিস, তাতেই ভগবান। আমি যা কিছুকে ভেবে যদি পুজো করি, সেখানেই আমি ভগবানকে পাবো। কারণ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যে সৃষ্টির যা কিছু আছে, সব কিছুই কিন্তু তিনি, সব কিছুর মধ্যেই তিনি বিরাজ করেন। তাহলে যেটাকে আমি পুজো করব, সেখানে আমি ভগবানকে কিন্তু পাবো। আর ধ্যান কিভাবে করতে বলেছেন ঠাকুর? ঠাকুর বললেন আর একটা কথা আছে, ধ্যান করতে হয় মনে, বনে আর কোণে। আগের দিনে বনে বসে বসে ধ্যান করতো, কারণ সংসারে ধ্যান করা যেত না। কোথাও কোণে বসে, মানে চুপচাপ নির্জন একটা জায়গায় বসে ধ্যান করতে হয়, যাতে সেখানে কোনো ডিস্টার্ব না হয়। আর মনে মনে ওই যে
আমাদের ঠাকুরের বাণী আছে, চলাফেরায় জপ। এই মনে মনে আমাদের ধ্যান চলবে সর্বদা। আর কোণে বসে একদম ঠাকুর ঘরটা আমাদের খুব শান্ত, সেখানে বসে আমরা করতে পারি। বা এমন একটা ঘর বা একটা জায়গা আমাদের বেছে নিতে হয় যেখানে কোনো ডিস্টার্ব আমাদের সাইড থেকে আসবে না যখন আমি ঠাকুরের নাম ধ্যান করবো। তাই ব্রহ্ম মুহূর্তটা কিন্তু বেস্ট সময় সব থেকে ধ্যান করার। সে সময়টা এতটাই নিরিবিলি থাকবে যে কোনো কিছুই আপনাকে বাধা দেবে না, আপনার ধ্যানে আপনাকে কোনো ডিস্টার্বই করবে না। তাই ঠাকুর যেভাবে বলেছেন এই পুণ্যবতী গ্রন্থে আমি সেটা তুলে ধরলাম। এভাবে আপনারা চলবেন, আমিও চলবো। শব্দ যোগটা আমাদের করতেই হবে প্রতিনিয়ত, এটা আমরা চেষ্টা চালিয়ে যাব। যেমন সংসারের সব কিছুই চেষ্টা চালিয়ে যাই, ঠিক সেইভাবেই আমরা এই ঠাকুরের সাধনা জগতেও এগিয়ে চলবো চেষ্টার সাথে। জয় গুরু, সবাই ভালো থাকুন।